বন্ধুরা, আজকে তেলাপিয়া মাছের ঝাল করব। এরকম তেলাপিয়া মাছ এখন বাজারে পাওয়াই যায় না। এখন লাইলন টিকা মাছ যে আছে বাজারে, লাইলন টিকা, ওগুলো তো তেলাপিয়া না, তেলাপিয়া বলে বিক্রি করে। যারা চেনে না তাদেরকে ওইরকম মিথ্যাটা বলে মাছ দাদারা। লাইলন সরি এদিকে চলে গেল ক্যামেরাটা। আমি কিন্তু একাই ক্যামেরাম্যান, একাই এডিট, একাই ভিডিও করি। আমার কেউ নেই, বা হাতে ক্যামেরা ধরে ডান হাতে ভিডিও করছি বন্ধুরা, ঠিক আছে? এই যে বা হাতে ক্যামেরা ধরেছি আর ডান হাতে ভিডিও করে দেখাচ্ছি। তো কালকে বাজারে গেছিলাম, তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। এই বড় বড়, এটা অরিজিনাল অরিজিনাল তেলাপিয়া। আমি লালন টিকা আমার ভালো লাগে না, আমার ঘিন্নে লাগে। কেন মাছটা সেরকম মাছেরম কি মাছটা লালন টিকা না, তেলাপিয়া মাছের মতন টেস্ট হয় না। হ্যাঁ, তোমরা কে কে খেয়েছো জানাবে। তেলাপিয়া মাছের টেস্টই আলাদা। সরি বাবা, নাকি লঙ্কার ঝাঁজ গেছে হাঁচি হলো। তো অরিজিনাল তেলাপিয়া মাছদার কাছে 500 মতন ছিল। আবার কথাগুলো নাক দিয়ে আসছে, শরীরে ভালো না। তো এই তেলাপিয়া নিলাম, হ্যাঁ, চারটেতেই 600 মতন, যে বড় বড় তেলাপিয়া 600 মতন হয়েছে। আজকে তেলাপিয়া মাছের ঝাল করব। তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না। অরিজিনাল তেলাপিয়া, দাঁড়াও জানলার পাশে নিয়ে যায়। এই যে ক্যামেরায় অবশ্য বোঝা যায় না। হ্যাঁ, লাইলন টিকা টেস্ট আলাদা, পুরোপুরি লাইলন টিকার টেস্ট আলাদা, আর তেলাপিয়ার টেস্ট আলাদা। তেলাপিয়ার টেস্ট মানে যারা অরিজিনাল তেলাপিয়া খেয়েছে তারা কখন লাইলন টিকা খেতে চাইবে না। এখন তো লাইলন টিকাই বাজারে তেলাপিয়া পায়। তেলাপিয়া মাছের কালচে ধরনের হয়, হ্যাঁ, কালচে হয়, খুব সুন্দর জয় না। লালন টিকা হচ্ছে খুব সুন্দর চকচকা ফসা, আর তেলাপিয়াটা কালো হয়, এই সেটা কালো হয়। তাই অনেক বছর পর পেলাম তেলাপিয়া, নিলাম 300 টাকা করে চারটে নিয়েছি। আমরা 3 জন মেম্বার। এটা ঝাল করব। একটু হলুদ তো মাখাতেই হবে, হলুদ দিলাম, লবণ দিলাম, মেখে রেখে দেবো। অন্য তরকারি হচ্ছে। মাছের ঝাল করবো, কী করে করছি তোরা সঙ্গে থাকো। কী কী দিচ্ছি তোমাদের দেখাবো অবশ্য, কী কী মশলা দিচ্ছি। জল আছে ঝালটার মধ্যে, না শরীর ভালোই যায় না গো, দিন খুব শরীর খারাপ হচ্ছে। সাইনাস অ্যালার্জিতে পড়ে গেছি। অ্যালার্জি বাড়াবাড়ি হচ্ছে, সাইনাস বাড়াবাড়ি, তারপরে কোলেস্ট্রল, থাইরয়েড, শ্বাসকষ্ট, হ্যাঁ, প্রেশার হাই হয়েছিল, এখন লোতে আমি করেছি, নিজের থেকে করেছি কী করে। আর থাইরয়েড কোলেস্ট্রল ওষুধ খাচ্ছি। কোলেস্ট্রল প্রচুর বেড়ে গেছে, প্রচুর। আমি এত খেয়াল করিনি। একটা রুই মাছের চাকা আছে, ছেলের বউ খাবে, আর এই মাছও খাবে। তো ওইটাও একটু ঝালের মধ্যে দিয়ে দেবো। দেখো হলুদ লবণ মাখা হলো, থাক, হ্যাঁ, হলুদ লবণটা ঢুকুক। আমি কী দিয়ে করছি সেটা মশলাটা দেখাচ্ছি। মশলাটা মিক্সচারে পেস্ট করুন। মিক্সচারটা খারাপ হয়ে গেছিলো আমার, ঠিক করেছি। এত পাটাপুতে মশলা করে বাবা অবস্থা খারাপ হয়ে গেছে, পারি না এখন। তো এই যে মশলার আয়োজন, এই যে পাকা লাল লঙ্কা দেখছো না, শুকনো লঙ্কা না কিন্তু কাঁচা লঙ্কা, লাল পেকে গেছে। ওটা বাটা দেবো, আদা দেবো, রসুন দেবো, একটু টমেটো দেবো, পেঁয়াজ দেবো, আর কিচ্ছু দেবো না। রসুনটা বেশি দেবো, পেঁয়াজ অল্প, লঙ্কাটা অল্প দেবো, কারণ ঝাল আমরা অতটা খাই না। একটু যখন তেলাপিয়া মাছের ঝাল বলছি, নাক দিয়ে শব্দ হচ্ছে, নাকের জল পড়ছে না। দেখো বৃষ্টির কি আওয়াজ, দেখছো, দেখো দেখাচ্ছি, দেখো অন্ধকার কি বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আর আদা বাটা দেবো একটু। তেলাপিয়া মাছের ঝাল যখন বলেছি তো লঙ্কা বাটা দিতেই হবে। এমনিও করা যায় কাঁচা লঙ্কা কেটে দিয়ে, কিন্তু একটু পাকা লঙ্কা যখন কাঁচা লঙ্কাগুলো পাকা হয়ে গেছে দিয়ে একটু বেটে দিই। বেশি ঝাল খাই না আমরা, 4টে দেবো। আর রসুনটাই বেশি দেবো, রসুন বেশি, আদা
অল্প লঙ্কা অল্প, পেঁয়াজ অল্প, আর টমেটো দেবো। তো কেমন হবে জানি না, তো কমপ্লিট হলে বা তোমাদের শেয়ার করবো, না শেয়ার করে ভালো লাগে না। একটা 69 অর্চনা পাল চ্যানেলে নতুন চ্যানেল খুলেছি বন্ধুরা, তোমরা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দেবে, সমর্থন করে পাশে থাকবে। 69 অর্চনা পালের লাইফস্টাইল, কী করছি, মানে কি করি প্রতিদিন রান্না বা কি করি, সেগুলো তোমাদের শেয়ার করি। সকাল থেকে বাসি কাজ সারা তোমাদের শেয়ার করেছি, রোজ রোজ হয়তো দেখাতে পারি না, কেননা সকাল থেকে বাসি কাজ সারা যা হয় সবার, বিছনা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যা যা হয় আর কি, সব কিছুই শেয়ার করতে পারি না। 2-3 দিন শেয়ার করেছি, কেন ক্যামেরাম্যান নেই, ক্যামেরাম্যান থাকলে একজন ক্যামেরা ধরবে, একজন ভিডিও করবে না। আমি এক হাতে ক্যামেরা, এক হাতে ঘর মোছা তো হয় না। এটা শাক ভাজছি, নোটের শাক ভাজা। তো চলো মাছের ঝালটা করি, ক্যামেরাটা রাখতে হবে। মচমচা করে তেলাপিয়া মাছগুলো ভাজলাম, মচমচা করে না ভাজলে ভালো লাগবে না। জ্যান্ত মাছ হলো, মাছগুলো মচমচা করার জন্য রুই মাছ ভাজলাম, 2 পিস ছিল, কালকে করবো, তাই দিলাম মচমচা করে। রুই মাছ বলে তেলাপিয়া ভাজলাম, লাল লাল করে মচমচ করে। ভাজা হয়ে গেল। এদিকে লম্বা করে পাতলা করে বেগুনগুলো ভেজে নিলাম, মানে বেগুনটা একটু আগে না ভেজে নিলে তরকারির সাথে দিলে কষকষ লাগবে। অল্প একটু ভেজে নিয়েছি, ভাজা বলতে অল্প। আলুগুলো সেটা একটু আলু দিলাম, পাতলা পাতলা করে একটু আলু দিলাম, মাছের জল একটু ভেজে নেবো, তারপর মশলা দেবো। এই তেলাপিয়া মাছের ঝাল করে নামালাম বন্ধুরা। আমার চার্জ চলে গেছিলো, ফোনের চার্জ একদম চলে গেছিলো, যার জন্য মশলাটা মশলা কষানোটা ভুলে গেল। আর কি বলবো, মাথার মধ্যে সবসময় চিন্তা, মশলা কষানোটা দেখানো না, ওটা মশলা কষা তোমরা জানো কী করে। আমি রিফাইন খাচ্ছি। এই যে বড় বড় তেলাপিয়া মাছ, ছেলেবু খাবেটা, ওকে রুই মাছ দিয়েছি। তো এই যে দেখা যাচ্ছে কিনা কে জানে, আচ্ছা হাতে তুলে দেখাচ্ছে। এই যে রুই, একটা অরিজিনাল তেলাপিয়া, তেলাপিয়া পাওয়াই যায় না, পেলাম বলে নিয়ে আসলাম। আর অরিজিনাল তেলাপিয়ার যা স্বাদ, তোমরা খেয়েছো নাকি জানাবে। এই যে 2টো করে হচ্ছে, তোমাদের কাকু দুটো বড় বড় ফিগার, আর ও রুই মাছ খাবে। এই যে দেখা যাচ্ছে কিনা, রুই মাছের ঝাল করলাম, নামালাম। তো ঠিক আছে, আমি রসুন পেঁয়াজ বাটা আদা বাটা দিয়েছি, পাকা কাঁচা লঙ্কা বাটা, সেটা এমনি দেখিয়েছি, পেস্টের সময় দেখাইনি। তো মিক্সচার দিয়ে পেস্ট করেছি, রসুন পেঁয়াজ আদা বাটা আর টমেটো দিয়েছি কেটে, টমেটো কুচো এই দিয়ে করেছি। পেঁয়াজটা অল্প দিয়েছি, রসুন বেশি দিয়েছি বলেছি, আদা মোটামুটি দিয়েছি। শুভ দুপুর। এইটা না, এই চোখ জ্বালা হচ্ছে, সাইনাসে এত মানে খারাপ রোগ না, এটা সুস্থভাবে ঠিকভাবে রান্না করবো তার উপায় নেই। তুই দাঁড়াও, ভাতটা পেয়ে দিই, আমি বলছি। ম্যাক্সি 2বার ছাড়া হয়ে গেছে, আবার ছাড়বো। তো ঠিক আছে, শুভ দুপুর। তেলাপিয়া মাছ তোমরা কে কে খেয়েছো? তেলাপিয়া মাছ দেখতে কিন্তু একটু উপরটা, পিঠের উপরটা কালচে কালচে হবে। আর লাইলন টিকা ফর্সা, মানুষজন ফর্সা ভালো লাগে, লাইলন টিকারও ফর্সা ধবধবা আর মোটা আসে ফিগারে। আর তেলাপিয়া মাছের ফিগার সেরকম মোটা হয় না, একটু মানে রোগা টাইপের হয়। আর পিঠের দিকটা, খেতে বসো, পিঠের দিকটা কালচে কালচে হয়। তো ঠিক আছে, সঙ্গে থাকবে।